37 জুলাই যে আন্দোলন হয়েছে, অনেক সাংবাদিকদের ইচ্ছা থাকার পর কথা বলতে পারেনি, কিন্তু কোনো কোনো সাংবাদিকদের কথা যদি তারা সাহসিকতার সাথে না বলতো, তাহলে ওই আন্দোলনও এই পর্যায়ে ছড়িয়ে পড়াটা কঠিন ছিল, অবাস্তব ছিল, অসম্ভব হয়ে পড়ত। জাতি জানতে পারতো না কোথায় কি হচ্ছে। অনেক রিস্ক নিয়ে, অনেক থ্রেটকে উপেক্ষা করে সেদিন সাংবাদিকদের মধ্যেও অনেকেই রাস্তায় নেমে আসছিল। আমরা স্যালুট জানাই সেই সমস্ত সাংবাদিক বন্ধুদের, যারা এই 37 জুলাইকে, যারা এই 37 জুলাইয়ের সমন্বয় ছিল, তাদের চিন্তার সাথে ঐক্যবদ্ধ হয়ে জাতির সামনে পেশ করেছেন এবং জাতিকে উজ্জীবিত করে মাঠে নামার একটা কারুকাজ, একটা কর্মকৌশল তৈরি করেছেন, যার ফলে বাংলাদেশ আজকে ফ্যাসিস্ট মুক্ত হয়ে একটি সুন্দর পরিবেশ, সুন্দর বাংলাদেশ পেয়েছে। যারা জাতির বিবেক, জাতির দর্পণ, সমাজের সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন নিঃসংকোচে, নির্দ্বিধায়, যারা এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য কাজ করবে, সেই সাংবাদিক সমাজকেও আমরা দেখি 54 বছর পরে কেউ কথা বলতে পারে, কারোর মুখ বন্ধ, কেউ কোনো দলকে বসাইতে পারে, কেউ এখানে রমজান মাসে ইফতার মাহফিল করেছে, আমরা হয়তো ইফতার খাওয়ার সুযোগ পাই। এই যে একটি বাংলাদেশ, এটি কি আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত স্বাধীন বাংলাদেশ, সেই বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা কি এরকম বাংলাদেশ চেয়েছিল? আমরা সবাই স্বীকার করব নিঃসন্দেহে। বরঞ্চ স্বাধীনতা যুদ্ধই তো হয়েছিল এই বঞ্চনা, শোষণ, লাঞ্ছনা, স্বাধিকার খর্ব হওয়ার জায়গা থেকেই তো 71-এও মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা দেখলাম যে সেই স্বাধীনতা যে জন্য হয়েছিল, সেই স্বাধীনতা যেন হারিয়ে গেল। আমরা 54 বছর পরে বলতে বাধ্য হই যে এরকম স্বাধীনতা তো আমরা চাইনি। যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা আজকে কথা বলতে গিয়ে আক্ষেপ করে যে আমরা তো এই জন্য রণাঙ্গনে করে যাইনি। আজকে সেই বাংলাদেশে আর একটা আবার স্বাধীনতা যুদ্ধ করতে হলো, আমরা যাকে দ্বিতীয় স্বাধীনতা বলি। 17 জুলাই এত মানুষ, এত রক্ত, এত জীবন দিতে হলো নিজের দেশের বাহিনীর হাতে। এই বাংলাদেশটা আমরা চাই, আমরা আজকেও চাই। আমরা গ্রামীণ মানুষ, এখানে কৃষি বান্ধব কোনো ব্যবস্থাপনা নেই। ফসল ফলানোর জন্য যে ধরনের সামগ্রীর প্রয়োজন, তাদেরকে যেভাবে অ্যাডভাইস করা দরকার, পাশে থাকা দরকার, সেগুলোর ক্ষেত্রে অনেক ধরনের অভাব আছে। আমাদের বাবুগঞ্জ ইউনো অফিস এক জায়গায়, আমাদের রেজিস্ট্রি অফিস এক জায়গায়, আমাদের হসপিটাল এক জায়গায়, আমাদের ক্যাডেট কলেজ এক জায়গায়। আমরা আগের থেকেই এটা বিচ্ছিন্ন অবস্থায় হয়ে আসছে। যারা এই সমাজে, এই দেশে নেতৃত্ব দিয়েছে, তারা যদি একটি পরিকল্পিত বাবুগঞ্জ করতে চাইত, তাহলে আরেকটি বরিশাল শহরে বাবুগঞ্জে তৈরি হতে পারে। কিন্তু আজকের বাবুগঞ্জের মানুষকে বরিশালের দ্বারস্থ হতো। এত বড় ক্যাডেট কলেজের এরিয়া, এত বড় কৃষি কলেজের এরিয়া, তারপরে আমাদের হসপিটাল, শহর, সব বিমানবন্দর, সব মিলে যদি আমরা একটা শহরায়ন করতে পারতাম, তাহলে এটা বরিশাল শহরের যেহেতু কোনো অংশে পাবো, আমরা শহরের পার্শ্ববর্তী এলাকা। কিন্তু আমাদের এইখানে যদি আমরা নদীর ওপার বাঁধও দিলাম, 4 পয়সার মধ্যে ঢুকলে পরে তো চলাফেরার মতো কোনো ব্যবস্থাপনা, এই যে সায়র, কৌচর, এই সমস্ত এলাকায় যে রাস্তা আছে, এগুলো কিন্তু হাঁটাও যায় না, এমন একটি পরিস্থিতি আমাদের এখানে। আমরা পিছনের ঘাট ঘাটতে চাই। আমরা নতুন একটি বাবুগঞ্জ গুলাদি যৌথভাবে আমরা সকলের সহযোগিতায়, সকল দল মত, সাংবাদিক, পেশাজীবী, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, আমাদের এলাকার কৃতি সন্তান যারা এলাকার বাইরে থাকেন, তাদের সকলের সমন্বয়ে আমরা এই বাবুগঞ্জকে, গুলাদিকে গড়ে তুলতে চাই একটি আদর্শ উপজেলা। আমাদের যুবকেরা এখানে কর্মহীন থাকবে না, আমাদের এখানে মাদকের কোনো ছবল থাকবে না, আমাদের রাস্তাঘাট, কালভার্ট, এগুলোর সংস্কার হবে, মেরামত হবে, নতুনভাবে তৈরি হবে। রয়েছে যেখানে যেই
বৈষম্য রয়েছে সেগুলো আমরা সংশোধন করে বাবুগঞ্জ মুলাদিকে আমরা একটি আদর্শ জনপদে, আমাদের বসবাস উপযোগী জনপদে আমরা তৈরি করতে চাই। আমরা এই এলাকার খেদমত করতে চাই। আমি ঢাকা শহরে বসবাস করি না, আমার গ্রামের বাড়িতে এখনও আমার বাড়িঘর আছে, সেখানেও থাকি। বরিশাল শহরে থাকলেও গ্রামের সাথে আমার সবসময় যাতায়াত ছিল, আছে ইনশাআল্লাহ। যেহেতু আমরা এই ময়দানমুখী লোক, এলাকামুখী লোক, সেই জন্য আমরা যদি এই এলাকার খেদমত করার সুযোগ পাই, জামাত ইসলামী আমাদের আমির জামাত যেই দেশ গড়ার স্বপ্ন দেখেন, সেই দেশ গড়ার স্বপ্নের অংশীদার হতে হিসাবে বাবুগঞ্জ থেকে তার হাতে কোনো প্রতিনিধি আমরা যাওয়ার সুযোগ পাই, তাহলে আমরা এই জনপদেই থাকবো। এখান থেকে মানুষের কষ্টগুলো বোঝার, উপলব্ধি করার সুযোগ পাব এবং সেই অনুযায়ী নিজের সাধ্য অনুযায়ী এই এলাকার পরিবেশের উন্নয়নে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে দিতে পারবো। আমরা বাংলাদেশে একবার ক্ষমতার অংশীদার হয়েছিলাম মাত্র 2001 থেকে 2006। আমাদের 2 জন মন্ত্রী ছিল বাংলাদেশে, তারা এই জাতির সামনে উদাহরণ। ময়লার মধ্যে থেকেও কিভাবে পবিত্র থাকা যায়, কাপড় চোপড়কে পরিচ্ছন্ন রাখা যায়, এই বিষয়ে তারা বাস্তব সাক্ষী হিসেবে এই জাতির সামনে আছে। সুতরাং সেই 2 মন্ত্রীর অনুসারী আমরা, আমাদের দল, যাদেরকে পরবর্তীতে মিথ্যা মামলায় নানা মিথ্যা সাক্ষী প্রমাণ দিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু আমাদেরও ভুল আছে। আমরা রাজনীতি করি, কথা বলি, আমি এতক্ষণ কথা বললাম, আমারই তো ভুল হয়েছে। যদি কোনোটা ভুল হয়ে থাকে, সঠিক বলে আমি বলেছি, আপনারা যারা শুনছেন তাদের তো কোনো ভুল নেই। সুতরাং আমরা কাজ করি, আমাদের বুঝে চিন্তায় কর্মসূচিতে ভুল থাকতে পারে। আমরা আপনাদের কাছে আশা করব দেশের স্বার্থে, জাতির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের লাল সবুজের পতাকার স্বার্থে আপনারা আমাদের দুর্বলতাগুলো আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে কাছের মানুষ মনে করে ধরিয়ে দেবেন। আমরা সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আসুন আমরা কথা না বাড়াই, আপনারা আমরা সবাই মিলে, এবং আমাদের যে আহ্বান, আমরা এই সকল মানুষকে, সব ধরনের এই সমাজের একজন প্রতিবন্ধী মানুষও সমাজের উন্নয়নে অবশ্যই তারও ভূমিকা রাখার মতো সুযোগ আছে, রাখতে পারে। সুতরাং কাউকে বাদ না দিয়ে সকলকে সাথে নিয়ে এই প্রেস ক্লাব যেন, এই প্রেস ক্লাবের সভাপতি সহ কোনো সদস্য যেন আর কোনোদিন না বলতে পারে যে এইখানে আমরা অমুককে আনতে পারি নাই, আমাদের ইচ্ছা ছিল আমরা আসতে পারি নাই। আমরাও যেমন বলি আসতে পারি নাই, আপনারাও বলেন আনতে পারি নাই। এই ধরনের কোনো শব্দ চয়ন যেন আমাদের আর কোনোদিন এই বাংলাদেশে করতে না হয়। আমরা সেইভাবে একটি বাংলাদেশ তৈরি, কিন্তু আমাদের দিন শেষে আমরা ঘুম থেকে উঠে আমরা কে কার এখানে পরিচয় করলে দেখা যাবে আমরা একে অপরের আত্মীয় স্বজন। কোনোদিন এদেশে এই ধরনের কোনো শব্দ উচ্চারণ করতে না হয়, সেই প্রত্যাশা রেখে আপনাদের আন্তরিক সহযোগিতা এবং আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য আরো একবার আহ্বান জানিয়ে আমি আজকের মতো আমার কথা শেষ করছি। আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার কথা শুনেছেন, আমাদের নেতৃবৃন্দের কথা শুনেছেন, সেজন্য আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আমার তৌফিকুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।